করে তার প্রতিশোধ নেব। না না বাবু, আমাকে মেরো না। আমাকে মারলে যে আমার আত্মায় না দিয়ে মরে যাবে। তার চেয়ে মুনির ভাই আমাকে 500 টাকা দিয়েছে, আপনি তা নিয়ে যান। আমাকে জীবনে মারবেন না। আমি ভিক্ষা করি, আপনার গায়ে রসুন দিয়ে যাবো। ঠিক আছে, তাহলে টাকা দে। এই নিন বাবু টাকা। একে মেরে কোনো লাভ নেই, এ তো আর কোনো অন্যায় করেনি। আচ্ছা, তোকে আজ মারলাম না, বাচ্চা বলে ছেড়ে দিলাম, কিন্তু মনিরকে আমি সহজে ছাড়বো না, সহজে ছাড়বো না। আমায় কিছু সাহায্য করুন বাবু, আমায় কিছু সাহায্য করুন। হাত পেতেছি কাকে চাই? আমি আসাদের সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। আসাদের সঙ্গে আপনার কি সম্পর্ক? ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে আমরা লেখাপড়া করতাম। আসাদ বুঝি আপনাকে খুব ভালোবাসে? জি হ্যাঁ। আসাদ এখন একটা পথের ভিখারি, মরণ পথের যাত্রী। তাকেই তুমি ভালোবাসো? কি সুন্দর তোমার রূপ যৌবন, হরিণের মতো চাহনি, টানা টানা চুল, লম্বা লম্বা চুল। তার চেয়ে তুমি আমার সাথে চলো। আমি কোটিপতি এনায়েত খানের একমাত্র পুত্র, তোমাকে আমি রাজরানী করে রাখবো। লম্পট, শুধু লম্পট দেখেছ, কিন্তু তার আসল রূপটা ধরি ভাগের সামনে ছাগলের আগমন। তাকে ভোগ না করে ছাড়বে না। না না না, আমার সর্বনাশ করো না। তুমি আমার ভাই আর আমি তোমার বোন, তুমি আমার সর্বনাশ করো না। এই ভরা রূপ যৌবন নিয়ে তুমি আমার বোঝাতে যাবে কেন? তুমি হবে আমার ভোগের সামগ্রী। একটা চরিত্রহীন শয়তান লম্পট। আমি মামুন নেই কখন। ইচ্ছে করে যখন এসেছো তোমার মনের মানুষের কাছে, তখন আমি তোমার মনের বাসনা পূর্ণ করে দেবো। আচ্ছা, তোমার প্রেমিকা এসেছে তোমাকে তার যৌবন সুধা ঢেলে দিতে। আমি এখন তার যৌবন সুধা পান করছি, তুমি তাকে রক্ষা করো। রেখো না, তুমি সঙ্গে সঙ্গে তো রক্ষা করো না। কোন ফেরেশতা পাঠিয়েও তোমার সতীত্ব রক্ষা করতে পারবে না। বাবা, কে কোথায় আছো? বাঁচাও, আমাকে রক্ষা করো। এই শয়তানের হাত থেকে আমাকে রক্ষা করো। এটা আমার বাগান বাড়ি, এখানে কেউ আসবে না, কেউ আমার হাত থেকে তোমাকে রক্ষা করতে পারবে না। এসো, কাছে এসো। অবলা নারীকে মনে মনে রংবান করেছি। আর মারিস রে ভাই, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা কর। কেবল তোর বুড়িটা বাসিয়ে ভাইয়া, ভাইয়া, ওকে মেরো না ভাইয়া, ওকে তুমি ক্ষমা করে দাও। দেখতে পশু নারীর জীবন, নারীর মন ফুলের মতো পবিত্র।
যখন ক্ষমা করেছি আমিও তোকে ক্ষমা করে দিলাম। আজ তুমি যে আমার উপকার করলে জীবনও আমি ভুলতে পারবো না। আজ হতে তুমি আমার ভাই আর আমি তোমার বোন। বোন, ভাইয়া ভাইয়া তুমি তুমি কাঁদছো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ আমি ভাবছি আজ 2 বছর ধরে কেউ আমাকে ভাই বলে ডাকে না। আমি কে, কি আমার এই ব্যথা কেউ না বুঝতে চেষ্টা করে না। ভাইয়া তুমি তুমি কে ভাই? আমি কি বেকার মাস্টার, তোমার কি ব্যথা? সে বড় দুঃখের কথা। কি তোমার দুঃখ বলো ভাইয়া? লেখাপড়া শিখে চাকরির জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু চাকরি আমি পাইনি। বেকার হয়ে বসে আছি। আমার বোন ছিল, দেখতে খুব সুন্দর। বোনটাকে নিয়ে সমস্ত দুঃখ বেদনাকে ভুলে গিয়ে একটি রূপ করে বসেছিলাম, কিন্তু নিষ্ঠুর বিধাতার চোখে তার হইল না। তার অসুখ হলো ভাইয়া বিনা চিকিৎসায় না খেয়ে বোনটা আমার তিলে তিলে শুকায়া মরল। ভাইয়া তখন বলি কেউ আর আমাকে ভাই বলে ডাকে না। তুমি যখন আমাকে ভাই বলেছ তখন আমার সেই মনের কথা মনে পড়েছে, তাই আমি কাঁদছি। সত্যি বড় মর্মান্তিক ঘটনা। দুঃখী মানুষের বুকের রক্ত দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে, কিন্তু দুঃখী মানুষেরা স্বাধীনতার মর্যাদা পেল না। ওই মুষ্টি বিনোধনীর বলিয়া ভোগ করেছে দেশের পূর্ণ স্বাধীনতা। ওই ধনীর বলিয়া ওই গরিব শ্রেণীর